الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা কতিপয় প্রবাসী ভাইয়েরা আজকে শুক্রবারের দিন আমরা বিভিন্ন প্রতি সপ্তাহ আমরা ডিউটিতে থাকি, কিন্তু আজকে একটি ছুটির দিন। এই ছুটির দিনে আমরা একটু রেস্ট নিতে পারি, কিন্তু সেই রেস্টটা না নিয়ে আমরা এই রুমের ভিতরে একত্রিত হয়েছি কিছু কোরআন এবং হাদিস শোনার জন্য। আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, এজন্য আমরা এখানে এসে বসতে পেরেছি। এজন্য সেই মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের প্রিয় নবী, আমরা সকলে নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ, আমরা প্রবাসে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে, এটা সকলের। আমাদের বাড়িতে আমাদের পরিবার পরিজন আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে, কিন্তু তারপরও আমরা এই সব কিছু ছেড়ে কেন বিদেশে আসলাম? এর একটি উদ্দেশ্য আছে কি না? অবশ্যই আছে। কারণ হয়তোবা আমাদের দেশে ভালো ইনকামের কোনো সোর্স আমরা পাইনি, সংসার চালাতে আমাদের কষ্ট হচ্ছে। এই জন্য আমরা আসছি যে বিদেশের বাড়িতে এসে আমরা যদি একটু ভালো কাজ করি, ভালো বেতন পাই, সেই টাকাটা দিয়ে আমি নিজে চলতে পারবো এবং আমার পরিবারের যে অন্যান্য সদস্য আছে আমি পরিবারকে চালাতে পারবো। সেই উদ্দেশ্যে তো আসা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসা? অন্য কোনো উদ্দেশ্য আসা। অনুরূপভাবে আপনি আমি আমরা সকলে কি মানুষ? সকলে কি মানুষের আরবি কি? ইনসান। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমারও কিছু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সূরা আয-যারিয়াত, সূরা আয-যারিয়াতের 56 নং আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে, ইনসান বলছে না, ইনসান মানে কি? মানুষ। ওমা খালাকতুল জিন্না, জিন্না মানে কি? জিন। ইনসান মানে কি? মানুষ। মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বা আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু ইনসান, আমরা তো জিন না, তাহলে আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এখানে গোলামি বলতে কি বুঝি আমরা? যেটার জন্য আল্লাহ প্রথমে কি করছেন? সৃষ্টি করছেন, সেই গোলামিটা আমাদের বুঝতে হবে না আগে? আচ্ছা, গোলামি করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে আপনি কার গোলামি করবেন, আপনি কার গোলামি করবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি এই যে বিদেশের মাটিতে আসছেন, আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, তাই না? আমরা সকলে একটা কোম্পানিতে কাজ করতেছি না? এখন যে কোম্পানির কাজ করতেছেন, তার মানে কি সেই কোম্পানির আপনি গোলামি করতেছেন, তাই না? তো কোম্পানি সম্পর্কে যদি আপনি না জানা থাকে যে কোম্পানির কি কাজ, কে মালিক, তাহলে আপনি কি সেই কোম্পানিতে কাজ করতে পারবেন? সম্ভব? কখনো সম্ভব না। তাহলে আপনি যখন একটা কোম্পানিতে কাজ করেন বা একটা কোম্পানিতে ট্রান্সফার হন, তখন কি বলেন? আগে কোম্পানির কি কাজ সেটা জানেন, তাই না? জানার পরে তারপরে আপনি দেখেন যে কোম্পানির কত স্যালারি দিবে, কত বেতন দিবে, কাজ কি কি, কোম্পানির মালিক ভালো না খারাপ, বেতন ঠিক মতো দেয় কেন, এগুলো সবকিছু যাচাই করেন না আপনি? তো সাধারণ দুনিয়ায় একটা কাজ, এই যে বিদেশে আসছে তার জন্য যদি আমরা যাচাই করি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে সে আল্লাহকে আপনাকে চিনতে হবে না? আমরা কার ইবাদত করব? আল্লাহ বলছে যে আমি মানুষকে গোলামি করার জন্য পাঠাইছি,
কিন্তু সে আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি কি তার গোলামি করতে পারবেন না। তাহলে ইবাদতের মেন শর্ত, আপনি যে গোলামি করবেন তার মেন আগের শর্ত হচ্ছে আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। ঈমানের পরিপূর্ণ থাকতে হবে। আমরা ঈমান বলতে বুঝি যে বিশ্বাস করা। কি? বিশ্বাস করা। আল্লাহ আছে, আমরা বিশ্বাস করতেছি। ঈমানের পরিপূরক অর্থ হচ্ছে তিনটি। কয়টি অর্থ? তিনটি। এক নম্বর হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া। কি? মুখে স্বীকৃতি দেওয়া। আমরা প্রথমে স্বীকৃতি দিলাম আল্লাহ আছে, আল্লাহ আছে, আমরা কি মুখে প্রথমে স্বীকৃতি দিলাম। রাসূল আছে, ফেরেশতা আছে, কোরআন আছে, মানে যাবতীয় ঈমানের সাথে যে সম্পৃক্ত যে জিনিসগুলো, আমরা সবকিছু আগে প্রথমে কি করব? মুখে স্বীকৃতি দিব। 2 নম্বর বিষয় হচ্ছে শুধু স্বীকৃতি দিলে হবে না, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হচ্ছে কাজে পরিণত করতে হবে। আমারও বিল আর কাজে পরিণত করতে হবে। এই 3টা বিষয়ের সমন্বয়ে ঈমান গঠিত হয়। আপনি বিশ্বাস করছেন, অন্তরে বিশ্বাস নাই, মুখে স্বীকৃতি দিয়েছেন, অন্তরে বিশ্বাস নাই, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। বা অন্তরে বিশ্বাস করছেন, মুখে স্বীকৃতি দিলেন না, ঈমান পরিপূর্ণ হবে না। মুখে স্বীকৃতি দিচ্ছেন, অন্তরে বিশ্বাস করছেন, কিন্তু তার যে কার্যক্রম সেটা আপনি করছেন না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। অর্থাৎ আপনি একটা কোম্পানির কাজ এভাবে করতেছেন, বিশ্বাস করতেছেন যে হ্যাঁ কোম্পানিটা আছে, মুখে স্বীকৃতি দিচ্ছেন এই কোম্পানির মালিক আছে, কোম্পানি সবকিছু আছে, এবং বিশ্বাসও করতেছেন যে কোম্পানি আপনি কি দিবে, টাকা দিবে, স্যালারি দিবে। এরপরে এটা বিশ্বাস করে আর মুখে স্বীকৃতি দিয়ে আপনি কোম্পানিতে যা বসে রয়েছেন, কোনো কাজ করতেছেন না। কোম্পানি আপনাকে বেতন দিবে? কোনো কোম্পানি দিবে বেতন? আল্লাহ কেন দিবে? আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন আছে, সব আপনি বিশ্বাস করতেছেন, কিন্তু কাজ করতেছেন না। আল্লাহকে আপনাকে দিবে? আল্লাহ দেওয়া কি বলেন তো? জান্নাত। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। এই গোলামি করে যখন তোমরা আবার আসবে আমার কাছে, তখন আমি তোমাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যে আমার এই বান্দার ভিতরে অনেক বান্দা আছে, তারা আমার গোলামি করবে না, আমাকে মানবেই না, বিশ্বাসও করবে না। তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি, নাউযুবিল্লাহ। তখন তাদেরকে কোথায় দিব? আমরা কি সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে আল্লাহর গোলামি করতে হবে কিনা? তাহলে আল্লাহর গোলামির প্রধান মানদণ্ড কি? ঈমান। প্রধান মানদণ্ড কি? ঈমান। আমরা যার ইবাদত করব তার কি করতে হবে? গোলামি করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, সেই ঈমানটা আমাদের ভিতরে আনতে হবে। আর ঈমানের পরিপূর্ণতা আমি আপনাদের বলছি, ঈমানের পরিপূর্ণতার 3টা বিষয়, এটা আমাদের মনে ধারণ করতে হবে। এইবার আসুন আমরা যে ইবাদত করব, শাহিন ভাই মনে একটু আসছে, একটু দেখেন তো, শাহিন ভাই আসছে একজন ভাইয়ের কাছে। ঈমানের পরে হচ্ছে আমরা যার ইবাদত করব, তাই না? আমরা যার ইবাদত করব এবং কি ইবাদত করব সেটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা। আপনি একটা কোম্পানির কাজ করতেছেন, সে কোম্পানির কি কি কাজ এটা আপনাকে জেনে নেন না, কিন্তু আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনার আল্লাহ বিশ্বাস আছে, মুখে স্বীকৃতি দিছেন, কিন্তু আল্লাহর কি কাজ, আল্লাহ কি কি কাজ দিছেন সেটা যদি আমরা না জানি, তাহলে আমরা কি কাজ করতে পারবো? কখনো সম্ভব আমাদের দ্বারা? সম্ভব না। তো প্রিয় ভাইরা, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য, তাহলে আমরা কোম্পানির বিষয়বস্তু যেভাবে জানি, আমাদেরও প্রয়োজন আল্লাহ কি উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেন গোলামি করার জন্য। সেই গোলামি করার জন্য আমাদের প্রথমে তার যে গাইডলাইন, যে সূচিপত্র, সেটা আমাদের জানতে হবে। সেটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমরা একজন এমপি মন্ত্রীর কথা কত গুরুত্ব দিয়ে শুনি, একজন সাহিত্যিকের কথা কত গুরুত্ব দিয়ে শুনি, অথচ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আল্লাহর যে কথা, কোরআন কার কথা? ডাইরেক্ট সে আল্লাহর কথা আমরা শুনি না। আল্লাহ কিভাবে আমাদের জীবন পরিচালিত করবো, কিভাবে আল্লাহর গোলামি করবো, সেটা আমরা জানি না। দুঃখের বিষয়, আমরা মুসলমান, নামে মুসলমান,
কামে কি মুসলমান নয়, ইমানদারও নয়। আমরা যে মুসলমান হিসেবে দাবি করি, আমরা ইমানদারও কিন্তু না, আমরা নামের মতো মুসলমান। আমরা সে কোরআন পড়তে পারি না, যেই সূচি অনুপাতে আমাদের ইবাদত করতে বলে, গোলামি করতে হবে, সেটা জানি না। অথচ কোম্পানির একটা সূচি না যায় না, আমরা যখন কোম্পানিতে যাই আমরা সবাই বলবো যে তো পাগল, কোম্পানির কি কাজ সেটাই জানে না, দাঁড়ায় রয়েছে, আমরা তাকে বোকা বলি। অথচ আল্লাহর যে কি কাজ, যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে দুনিয়া পাঠাইছে, আপনি সেটাও জানেন। তাহলে আমরা কত বড় বোকামের ভিতরে আছি, কত বড় বোকা আমরা। এটা এখন আমরা বুঝতেছি না। যখন আমরা মৃত্যুবরণ করবো, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, তখন আমাদের এটা অনুধাবন হবে, ভাই হ্যাঁ আমরা কত বড় বোকা ছিলাম, নির্বোধ ছিলাম কত বড়। আমরা হচ্ছে সব নামে মুসলমান। আমরা কি নাম মুসলমান আর শুনে মুসলমান? দেখেন তো, নামে মুসলমান আর শুনে মুসলমান হইলে কি আমাদের জান্নাতে যাওয়া যাবে? সকলে আমি বলছি না, আপনাদের কিছু ভাই ছিলেন এখানে। আমাদের নবীকে সবাই তো জানেন, তাই না? তার আপন চাচা নাম কি? আবু তালেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, ঠিক আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উনি মুসলমান না কাফের? নাউজুবিল্লাহ, কাফের তো বলা যায় না। উনি জান্নাতের সার্টিফিকেট ধারী, তাও ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামই নিয়ে আসছেন, উনি তো মুসলমান তো অবশ্যই। অথচ তার আপন চাচা কি কাফের। এটা কিভাবে সম্ভব? আপনি শাহিন ভাই কি মুসলমান, তার ছেলে কি হবে? মুসলমান হবে না। তার চাচা কি মুসলমান, তার চাচারা আপনি কাফের বললে আমরা অবাক হয়ে যাবো। ওরে সে মুসলমান, তার চাচা কিভাবে কাফের বংশধর? অথচ দেখেন আমরা কিন্তু বলতেছি রাসূল মুসলমান, আলী মুসলমান, তার পিতা কি কাফের। একটা উদাহরণ আপনাদের সামনে দিলাম। আপনারা সবাই একটা নবীর নাম জানেন, একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম। নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম উনি 900 বছর শুধু মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কত বছর? 100 বছরও হয় না। আর উনি শুধু দাওয়াত দিয়েছেন মানুষকে, আসো আল্লাহর পথে আসো, ইসলামের পথে আসো। দাওয়াতের সময়টাই 900 বছর। সুবহানাল্লাহ। এই 900 বছর দাওয়াত দেওয়ার পর উনার কিছু সংখ্যক মানুষ উনার দিন গ্রহণ করছে। এই যে আমরা বলি না যে ইসরায়েলের বংশধর কিন্তু তারাই, ঠিক আছে? যে আপনার বনি ইসরায়েল জাতি, এই জাতি ছিল ওনার সময়, মুসা আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের সময় বনি ইসরায়েল শুরু হয়েছে। আপনার এই যে জাতি প্রথম, এটা কিন্তু মানে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, বংশক্রমকে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সময় ছিল। তো উনি অনেক দাওয়াত দিয়েছেন, দেওয়ার পরে উনার দাওয়াত কেউ শুনতেছে না, কেউ মানতেছে না। তখন উনি অধৈর্য হয়ে বলল, আল্লাহ এই যে জাতি, এই জাতির আর হেদায়েত হবে না, তুমি এদের কি করো? ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। উনি চাইছিলেন আল্লাহর কাছে। তখন আল্লাহ বলতেছেন, ঠিক আছে, আমি প্রত্যেক মানুষকে একটা সীমা দিই, একটা জাতিকে একটা কি সময় দিই, একটা সীমা দিই, যে এই সীমা পর্যন্ত উনি কি করতে পারবে? থাকতে পারবে। যখন এই সীমাটা লঙ্ঘন করবে, তখন আমি তাকে আর ছাড় দেই না। প্রত্যেকটা জিনিসের উপরে যখন সেই জাতি সীমা লঙ্ঘন করে ফেলেছে, 900 বছর তাদেরকে দাওয়াত দেওয়ার পরও তারা ইসলামে আকৃষ্ট হয় নাই, তখন তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। তখন আল্লাহ বলছে, আমি এদেরকে ধ্বংস করে দিই। কোরআনের সমস্ত আয়াতের ব্যাখ্যা আছে, আপনারা কোরআন পড়বেন। এক সূরা, আমি আজকে সূরা কাসাস পড়তেছিলাম, সূরা কাসাসের সম্পূর্ণ মুসা আলাইহিস সালামের ঘটনা। আমরা এই যে বিভিন্ন মিথ্যা ঘটনা শুনি না, আপনি সূরা কাসাস পড়েন, কোরআন আয়াতগুলো পড়েন, সূরা পড়েন, পর সব ঘটনা লেখা আছে। কি সুন্দর! তো তাহলে তার কথা কেউ শুনে নাই। তখন আল্লাহ বলছে, তুমি এক কাজ করো, একটা নৌকা বানাও, নৌকার ভিতরে যারা যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে নৌকায় উঠাও, আর যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে কি করো? আমি বিশাল একটা আসবে, কি আসবে? ঝড় তুফান বন্যা আসবে। আগে তো পাহাড় ছিল, যে এখন যে পাহাড় পরিমাণ বন্যা আসবে। এই যদি পাহাড় এখন যে আমাদের সৌদি আরবে দেখি আমরা অনেক উঁচা পাহাড়, যদি উঁচা পাহাড়ের মতো পানি হয়, তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের বাঁচার কোনো অধিকার আছে, উপায় আছে? তো তখন বলছে এরকম ঝড় হবে। তখন ওই নূহ আলাইহিস সালাম বলতেছিল যে দেখো একটা ঝড় আসবে, তোমরা যদি এখন আল্লাহর পথে না আসো, এমন একটা ঝড় আসবে তোমরা সবাই মারা যাবে।
ঠিক আছে, তোমরা ইসলাম গ্রহণ করো। তখন তারা ঠাট্টা করতেছিল, মরুভূমি পাহাড় কি পাগল বলে, কি এর ভিতরে বলে ঝড় আসবে, বন্যা আসবে, আরো ঠাট্টা করো। ঠিকই তার আপন সন্তান নাম হচ্ছে কেনান। তার আপন সন্তানের নাম কি? কেনান। আদম আলাইহিস সালাম আপন সন্তান, আপন স্ত্রী তার দিন গ্রহণ করেন নাই, তারাও তার নৌকায় উঠেন নাই, তারা বিশ্বাস করে নাই। ঠিকই কি হয়েছে? ঝড় আসছে, তুফান আসছে এবং পানিতে ভরপুর হয়ে গেছে। তখন তার যে সন্তান কেনান ভাসতে ভাসতে নৌকার কাছে আসছিল। আপনার সন্তানের উপর আপনার যতই রাগ থাকে, সন্তান যদি আপনার সামনে মৃত্যুবরণ করে, আপনার কি মায়া লাগবে কি লাগবে না? তিনি তো নবী, তার মায়া আছে না নাই? তিনি তার সন্তানকে উঠাইতে যাইতেছেন, তখনই কোরআনের আয়াতটা আছে। তখন তো মুসার প্রতি যে কিতাব তাওরাতে তো এই ঘটনা আছে, আল্লাহ কোরআনেও এই আয়াতটা দিয়েছেন বলে আমরা জানতে পারতেছি। তখন আল্লাহ বলছিল যে লাইসা মিন আহলি, কি বলছে? লাইসা মিন আহলি, খবরদার, ওটা তোর পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তোর দিন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, সে মুসলমান নয়, তাকে উঠাতে পারবি না, তোর স্ত্রী সন্তানকে উঠাতে পারবি না। তাহলে দেখেন, নবীর সন্তান হইয়া সে ইসলাম গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই বলে সে কি মুসলমান হইতে পারছে? আমরা আমাদের বাপ মুসলমান, আমরা জন্মগ্রহণ করে বলে দিচ্ছি আমরা তো মুসলমান, আমাদের জানাতে যাবো। তাহলে জন্মের সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে? আছে? প্রমাণ হয়েছে? ফেরাউনকে সবাই চিনেন আপনারা? ফেরাউন কি ছিল? ক্ষুদ্রা, মানে আল্লাহ দ্রোহী। উনি নিজে বলছিল আমি কি আল্লাহ, ঠিক আছে? উনি খোদা দাবি করছিল, আল্লাহ দাবি করছিল। ওনাকে আমরা সবাই জানি। ফেরাউন মিশরের নীল নদে না, যে আমরা এখন লোহিত সাগর, আরব যে লোহিত সাগর আছে, জেদ্দার পাড়ে আমি কাজ করছিলাম এখানে, ওই সাগরে উনি মানে কি ডুইবা মরছিলেন। এবং ওনার লাশটা এখনো আছে কি না? আছে, আছে এখনো লাশটা। তো ওই মুসা আলাইহিস সালাম সময় ছিল ফেরাউন, তাই না? এই ফেরাউন ছিল কাফের, অথচ তার স্ত্রী আসিয়া, আল্লাহু আকবার, উনি কে ছিল? নিজের আপন স্ত্রীকে উনি এমন ভাবে অত্যাচার করছে যে অত্যাচারের কারণে মানে উনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ থেকে বোঝা যায় যে আসলে মুসলমান শব্দের অর্থ কি? নামে জন্মসূত্রে মুসলমান হইলে হবে না। আল্লাহ প্রত্যেককে জন্মসূত্রে মুসলমান বানাইছে। আল্লাহ প্রত্যেককে, আল্লাহ যেহেতু, আল্লাহ একটা হাদিসে আছে, আমি প্রত্যেককে তার ফিতরাত, মুসলমানের ফিতরাত উপর তাকে জন্মগ্রহণ করাইছি। কিন্তু এই জন্মগ্রহণ করলে হবে না, এ করার পরে তার কার্যকলাপ কোন দিকে যায়, সে যদি মুসলমানও হইতে পারে, মুসলমান থাকতে পারে, কাফরও হইতে পারে, হিন্দু হইতে পারে, মানে সে যেদিকে যাবে সেদিকে সে দাবিত হইতে পারে। কিন্তু প্রত্যেককে, আমি প্রত্যেক শিশুকে কি ইসলামের ফিতরাতেই জন্মগ্রহণ করাইছি না, ঠিক আছে? কিন্তু থাকে না এরপরে। তাহলে আমাদের মূল কথা হইল যে আপনি জন্মসূত্রে মুসলমান হইল, শুধুমাত্র যদি ওইটা মনে করেন যে আমি জন্মেছি মুসলমানের ঘরে, আমি মুসলমান, তাহলে আপনি পার পাইবেন। পরবর্তী কার্যক্রম আপনার থাকতে হবে। আমি 3টা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি, আপনারা বুঝছেন তো ইনশাআল্লাহ? 3টা উদাহরণ, তাই না? তাহলে প্রিয় ভাইরা, আমাদের কথা হচ্ছে এখানে যে আমাদের প্রথমে নাম মাত্র মুসলমান হলে হবে না, আমাদের কাম মাত্র মুসলমান হইতে হবে। আমি আপনি মনে করি যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা আছে এটাও বিশ্বাস করি, করি না? আপনি মনে করতেছেন যে মনে হয় রাসূলের যুগের ওরা মনে হয় আল্লাহকে বিশ্বাস করতো না, না? এটা আপনার ধারণা আছে, কিন্তু আসলে কিন্তু এটা না। আবু জাহেল, উতবা, সাইবা, রাসূলের যুগে যেসব কাফের বলে আমরা চিনি, তারা সবাই বিশ্বাস করতো আল্লাহ আছে, রাসূল আছে, সব বিশ্বাস করতো। কি করতো? বিশ্বাস করতো। তাদের এই বিশ্বাসটা ছিল যে আল্লাহ আছে একজন, সাথে সাথে আরেকটা বিশ্বাস ছিল তাদের, সেটা কি? আল্লাহ আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ সব কিছু করতে পারে না, আল্লাহর সাথে কিছু এই যে আমাদের যে কিছু আমরা মনে করি যে উদ্বা মানে হবল, লাজ, উজ্জা, হবল, এগুলা মূর্তি। তারা কিন্তু এই মূর্তিগুলো একটা স্যাম্পল তৈরি করে রাখতো, কিন্তু এটাতে তাকে বিশ্বাস ছিল যে এটা একটা জাতি, এটা একটা ধর্ম, এটা একটা শক্তি।
এই শক্তি সহ, আল্লাহ তো শক্তি আছে, এই আলাদা এই শক্তি সহ আমরা বেঁচে আছি, ঠিক আছে? তাছাড়া আল্লাহর কোনো একক কোনো শক্তি নাই। তারা যদি আমাদের খাইতে না দেয়, আল্লাহ আমাদের খাইতে দিতে পারবে না। এই বিশ্বাসটা তাদের ছিল, শিরিক যুক্ত বিশ্বাস ছিল তাদের। এখন আমাদের বিশ্বাসটা দেখেন, আমরা এখানে সবাই মুসলমান না? ও ভাই, আমি তো আল্লাহরে বিশ্বাস করি, কিন্তু যত আল্লাহরে বিশ্বাস করি না কেন, আমাদের পাশে হচ্ছে ইন্ডিয়া বা আমেরিকা এখন সুপার পাওয়ারশীল, ওদের যদি একটা আইন না মানি তাহলে তো আমার রিজিক থাকবে না। কি এখন আমরা তাই মনে করি না? ওরে আল্লাহ, এখন যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে বলে বা মানে কোনো দেশের বিরুদ্ধে যে ইসলামিক বিষয়, ও বাবা, আমি কিভাবে কথা বলবো? তারা এখন এই দেশের বিশ্ব পরাশক্তি, আল্লাহ তো আছে, ঠিক আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু তারা যদি আমাদেরকে রিজিক না দেয়, তারা যদি আমাদের চাউল না দেয়, তারা যখন ডাউন না দেয়, আমরা তো না খেয়ে মরবো। এই বিশ্বাসটা আমাদের ভিতরে আছে কিনা নাই বলে? আছে। এই জন্যই তো আমরা তাদেরকে ভয় পাই। তাহলে ওই আগের যুগের যে কোনো পার্থক্য আছে? নাই, শুধু আছে ভিন্ন বিষয়, কিন্তু একই রকম বিশ্বাস আমাদের আছে। অথচ আমরা তাদেরকে কাফের বলতেছি, আমরা কি খাঁটি মুসলমানের দাবি করতেছি, আমরা জানাতে যাবো, এত সহজ। একই আপনাকে আল্লাহ তৈরি করছেন, ওই কাফেরকেও কারা তৈরি করছে? আজকে এখানে আপনারা কয়জন লোক আছেন? মনে করেন যে এখানে 15-16 জন লোক আছেন। এখন আপনাদেরকে আমি এখানে 10 প্যাকেট বিরিয়ানি আনলাম। বিরিয়ানি আনার পরে 5 জনকে আমি ফুল বিরিয়ানি প্যাকেট দিলাম, আর 5 জনকে অর্ধেক দিলাম। আপনারা আমার সামনে না বলেন, পিছনে যা বলবেন, মুক্তার ভাই কি একটা বেইনসাফি কাজ করলো, বলবেন না? বলবেনই, কারণ 5 জনকে ফুল বিরিয়ানি দিছে, আমরা একসাথে ছিলাম, আমাদের দিছি কি হাফ বিরিয়ানি। বলবেন কিনা বলেন? সাধারণ মানুষকে যদি এটা বলেন যে আল্লাহ আপনারা এত কষ্ট করে মায়া করে আপনারা বানাইছে, আল্লাহ কিছু মানুষ বিনা কারণে জাহান্নামে দিয়ে দিবে আর আপনারা জান্নাতে দিবে, এটা কোন কথা হইলো? এটা আল্লাহর সাথে বেইনসাফি হয়ে যায় না? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বেইনসাফি করতে পারে? পারে। প্রিয় ভাইরা, আসলে আল্লাহ বেইনসাফি করবে না। আল্লাহ এই জন্য বলছে যে আমি মানুষ এমন একটা জাতি, মানুষ এবং জিন এমন একটা জাতি, ফেরেশতারা শুধু সাজা বুঝে। ফেরেশতারা কি বুঝে? শুধু সাজা বুঝে। তারা ভাত খাইলে কেমন মজা, গোশত খাইলে কেমন মজা, এটা তারা বুঝে না। তারা শুধু আল্লাহর হুকুম মানে, তারা কাজের অর্ডার, শুধু কাজ করে। আল্লাহ ওনাদেরকে ওই জন্যই বানাইছে। তারা খাওয়া দাওয়া, তাদের কিচ্ছু নাই। ফেরেশতারা গরু ছাগল, আপনার জমিনে ধান লাগাইছেন, ধান লাগানোর পরে দেখবেন যে জমিনে একটা ছাগলে যায় ধান খাইতেছে, ওকে আপনি মারছেন, আচ্ছা মতো মায়েরা আপনি আবার কি করছেন? মাইন্দা রাখছেন। সে আবার কোনো মতো যদি ছুটে যেতে পারে, আবারও ধান খায়। কারণ কি? সে বুঝে শুধু খাওয়াটা মজা, সে খাওয়া ছাড়া কিচ্ছু বুঝে না। সে কি বুঝে? আল্লাহ তারা বানাইছে, সে মজা বুঝে। ফেরেশতারা সাজা বুঝে, গরু ছাগল হাঁস মুরগি এগুলা কি করে? মজা বুঝে। আল্লাহ ওইভাবে ওনাদেরকে বানাইছে। একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সাজা মজা দুইটার জ্ঞান দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা জানি এটা খেলে মজা লাগে, এই গুণাটা, এই কাজটা করলে শাস্তি হবে, কষ্ট হবে, এটা আমরা জানি না? এই জন্য আল্লাহ বলছে, দেখো মানুষ এবং জিন জাতিকে আমি এই দুইটা অনুধাবন করার শক্তি দিয়েছি, আর এই জন্য আমি তোমাদের কাছ থেকেই আমার গোলামি চাই এবং তোমাদের এই হিসাব কিতাব নেব, এবং তোমাদের জন্য জান্নাত জাহান্নাম। গরু ছাগল ফেরেশতাদের জন্য কি না? জান্নাত জাহান্নাম। জিন এবং মানুষ জাতি, এই দুইটা জাতি বোঝে, এবং এই দুই জাতির ভিতরে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা ইনসান জাতি। সুবহানাল্লাহ। জিনের এত শক্তি, আপনি জিনকে একটা বোতলে বিরাট দিতে পারেন না? একটা হাতি, বিশাল বড় হাতি, একটা হাতির কাছে যদি আপনি 100 জন লোকও যান, এর কাছে কিছু, সেই হাতি আপনার কথা শুনে শুনে চলতেছে। কিসের কারণে? জ্ঞানের কারণে। আপনাকে আল্লাহ সেই জ্ঞান দিছে। তাহলে যে আল্লাহ আপনাকে সব দিছে, তার হিসাব আল্লাহ নিবে না? আপনার এই সমস্ত কিছু তৈরি করছেন আপনার জন্য, আর আপনার কাছে আল্লাহ শুধু কি চায়? তার গোলামিটা চায়। দুঃখের বিষয় প্রিয় ভাইরা, আমরা যে আল্লাহর গোলামি করব, সে আল্লাহর গোলামি করার জন্য যে সূচি, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, ওই উদ্দেশ্যের সূচিটা আমরা জানি না।
সে সূচিটার নাম কি আপনাদের বলছি, নাম কি? আল কোরআন। আমরা কোরআন পড়তে পারি না, দুঃখের বিষয়। আল্লাহর কাছে যে জবাব দিতে পারবে যে আল্লাহ আসলে বিদেশে আসছিলাম তো, সংসারের চাপের কারণে কাজের অনেক ডিউটি ছিল, সময় পাই নাই, তো এই জন্য আল্লাহ কোরআন পড়তে পারি না, এসে বুঝতে পারি না। আল্লাহ বলবে এই বান্দা তোর হাত দিছে কে? হাতটা কার তৈরি? পাটা কার তৈরি? চোখ, নাক, মুখ, সমস্ত শরীর কার তৈরি? আপনি যে বাতাস নিতেছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে কয়বার নিঃশ্বাস নিতেছেন? করোনার সময় অনেক মানুষ টের পাইছে না? ও আল্লাহ, 1 ঘন্টা অক্সিজেন লাগাইতে গেলে কত হাজার টাকা চলে গেছে। 24টা ঘন্টা আপনার যতদিন হায়াত ততদিন আপনি কি করতেছেন? এই আল্লাহ ফ্রি অক্সিজেন খাইতেছে না খাইতেছেন? একটা টাকা আল্লাহ দিচ্ছেন? দেন নাই। তার অক্সিজেন নিয়া, তার শরীর নিয়া, তার হাত নিয়া, তার পা নিয়া, এসব কিছু আপনার আমানত রাখছে আল্লাহ আপনার কাছে। আপনি এটা দিয়ে তার ইবাদত করতে পারবেন না, তার গোলামি করতে পারবেন না। যাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ 24 ঘন্টা তোমার ছিল, ঠিক আছে, হাত পাও তোমার ছিল, কিন্তু আমি তোমার জন্য কিছু করার টাইম পাই। এটা কোনো জবাব হইলে বলেন তো? আমি আপনার কোম্পানিতে বেতন দিতেছি, আপনি আমার কোম্পানিতে কাজ করেন, আপনাকে বেতন দিতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, রুম দিতেছি, আপনি আমার কাজ না করে আপনি করতেছেন ওই আরেকজনের কাজ। তা আমি আপনার কোম্পানি দেবো না, আমি আপনার বাইর করে দেবো? ও মা, এটা আপনি যদি বুঝেন, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, এটা আল্লাহর দেওয়া 24টা ঘন্টা, আল্লাহর দেওয়া হায়াত, জীবন, সবকিছু দিয়ে আপনি আল্লাহরে সময় দিতে পারতেছেন না। আপনি 24টা ঘন্টাই আপনি খরচ করতেছেন, অথচ আল্লাহরে দিনে 1 ঘন্টা সময় দিতে পারতেছেন না। দিনের ভিতরে 5টা ওয়াক্ত নামাজ, কতটুকু সময় লাগে ভাই? কতটুকু সময় লাগে? দুঃখের বিষয় আমরা 5টা ওয়াক্ত নামাজ আমরা মসজিদে যেতে পড়বো, আরে ভাই এখন রান্না আছে, ডিউটি থেকে আসছি, একটু দুর্বলতা লাগতেছে, আমরা একটু ঘুমাই বা একটু দুর্বলতা পরে পড়বো, এই যে অলসতা পেরা করি। কখনো ভাবছেন যদি এখনই আপনার মৃত্যু এসে যায়, তখন আল্লাহর কাছে আপনি কিভাবে হিসাব দিবেন? পারবেন হিসাব দিতে? ভাবছেন কখনো এটা? ওই যে আমি যেটা বললাম, ইহুদি খ্রিস্টান যারা আছে, আমি মালয়েশিয়ায় ছিলাম, আমি সকালে বলছি আপনাদের, কিছু অরাং পুইতে, মানে অরাং মানে মানুষ, পুইতে মানে কি সাদা, সাদা মানুষ। অস্ট্রেলিয়াতে তো সাদা সব, যে অরাং পুইতে বলে। এরা ভাই সারাদিন, আমি তো দেখতাম 5 বছর ছিলাম মালয়েশিয়া, সারাদিন শুধু ঘুরে, একটা চার কফি আছে ওইটা খায় আর সারাদিন ঘুরে আর দেখে, ওদের কাজই এটা, ঘুরে আর শুধু ঘুমায় আর খায়। তারা কোথায় যাবে? আমরা সবাই কি মনে করি তারা কাফের, তারা কোথায় যাবে? জান্নাতে। মানে আপনি সারাদিন হয়তো ওই ঘুরতেছেন না, কিন্তু আপনি কাজ করতেছেন, খাইতেছেন আর ঘুমাইতেছেন। তা আল্লাহ আপনার সাথে, একই আল্লাহর সৃষ্টি, তাদেরকে জাহান্নামে দেবেন, আপনাকে জান্নাতে দেবে, এটা কেমন কথা ভাই? এটা কোন সম্ভব কোনোদিন? আল্লাহ এটা বেইনসাফি কখনোই করবে না। তাহলে আমাদের জান্নাতে দিবে এই কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকৃতি দিই, এবং আল্লাহর যে বিধিবিধান গুলো আছে, আল্লাহ যেভাবে গোলামি করতে বলছে ওই অনুপাতে যদি আমরা এটা করি তাহলে জান্নাত দিবে। আর না হলে আমরা শুধু খাই দাই ঘুমাই, সময় নাই, কাজ আছে, ডিউটি আছে, পরিবার নিয়ে ব্যস্ত, তাহলে আপনিও জাহান্নামে যাবেন, ওই ওরাও জাহান্নামে যাবে, কোনো পার্থক্য নেই। আমি আপনাদের 3টা বিষয় বলছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে, নামে কোনো মুসলমানের পরিচয় না, জন্মসূত্রে কোনো মুসলমান পরিচয় দেওয়া যাবে না। মুসলমান পরিচয় কি সূত্রে? কাজের সূত্রে। বিশ্বাস এবং কাজ। বিশ্বাস করবেন, আপনি যার কাজ করবেন তাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস বাদে কাজ করলে হবে না। তাহলে প্রথম ঈমান লাগবে, আল্লাহর প্রতি ঈমান লাগবে। আমরা ঈমান আনছি, এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ কি? কাজ করতে হবে। প্রথমে বিশ্বাস, তারপরে কি করতে হবে? কাজ করতে হবে। আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তালে থাকি, অথচ এটা কি পড়ে এটাই বুঝিনি। আবু জাহেলটা বুঝতো, তারা সব কিছু পড়তে রাজি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইলাহা মানে কি? ইলাহা মানে মাবুদ, ইবাদতকারীর যোগ্য, আইন মানার যোগ্য, শাসন মানার যোগ্য, পৃথিবীতে সব কিছুর যোগ্য কেউ নাই। রিজিক দেওয়ার মালিক,
হাত দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক, যাবতীয় যত শক্তির মালিক আছে কেউ নাই। প্রথমে স্বীকার করতেছি কি, কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কি ইল্লাল্লাহ, অর্থাৎ আপনি স্বীকার করতেছেন এই দুনিয়াতে যত পরাশক্তি হোক, যত যাই হোক, কোন শক্তি আমি পড়া করেন একমাত্র আল্লাহ ছাড়া। সমস্ত শক্তি একমাত্র আল্লাহ আছে, এর সাথে কারো শরীক নাই। যখন আপনি এটা মনের ভিতরে ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তখনই আপনি, আল্লাহ বলছে যে হাদিসে আছে, যদি একবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই মানে অর্থে কি শুধু লা ইলাহা জিকির করলেন একসব হইব না, এইটা পড়বেন, এটা অনুধাবন করে আপনার করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব। আপনি কোনো মানুষের ইবাদত করতে পারবেন না, কোনো শয়তানি ইবাদত করতে পারবেন না, কোনো আইন তন্ত্র মানতে পারবেন না, একমাত্র আল্লাহর আইনই মানবেন, আল্লাহর বিধানই চলবেন। আল্লাহর বিধানের বাইরে যার আপনার কোনো কি নাই, অধিকার নেই। এটা যখন মানবেন, এবং পদ্ধতি কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার আয়াতে পদ্ধতি, শুধু শুধু আল্লাহর আইন মানবেন, নামাজ পড়বেন, রাসূল কি নিয়মে নামাজ পড়ছে ওই নিয়মে নামাজ পড়তে হবে, ওই পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ। আদর্শ কার? স্লোগান হবে কার আদর্শ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে। নামাজ হবে কার নিয়মে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা যদি আপনি মনে নিজে প্রাণে মানতে পারেন, তাহলে আপনি আপনার কালেমা আসলে আপনি মুসলমান হইবেন। এরা তারা বুঝতো, আবু জাহেল, উতবা, আবু তালিব এরা বুঝতো, এজন্য তারা এটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না। আমি আপনি বুঝি না, এই জন্য দিনের ভিতরে 100 বার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তো সব বুঝি না যে কি। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়তেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব ছিল না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আল্লাহ আপনাকে ডাকতেছে মসজিদের ভিতরে, এখানে মুয়াজ্জিন ডাকতেছে না, মুয়াজ্জিন তো একটা মাধ্যম, ডাকতেছে কার? আল্লাহ। আপনি ঘাট দ্বারা করে শুয়ে থাকতে পারতেন না, কারণ আপনি তো স্বীকার করছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতে কোনো কেউ নাই। আপনি আল্লাহ ডাকতেছে, আপনি যাইতেছেন। দুনিয়া সাধারণ মানুষের আমরা একটা, আমি যে আপনারা সব দিতেছে, আপনি তার কথা শুনতেছেন না, তাহলে আল্লাহ কিভাবে আপনার শুনবেন? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের প্রথম মেসেজ হইল যে আমরা ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ আমাদের পাঠাচ্ছেন কিসের উদ্দেশ্যে? গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি। তাহলে আল্লাহর গোলামি করতে হবে আমাদের প্রথমে, বিশ্বাস করে তারপরে কি করতে হবে? কাজে পরিণত করতে হবে, সকল কাজে। 2 নাম্বার, শুধু আন্দাজে করলে হবে না, ইবাদত করতে হবে কিভাবে? ইবাদত করতে হবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। ঠিক আছে? ইবাদতের ওই যে ইবাদত কবুলের শর্ত কয়টি? 5টি। 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? ঈমান, আমার বিশ্বাস ঈমান থাকলো। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। 3 নাম্বার হচ্ছে একনিষ্ঠতা, ইখলাস সহকারে। আপনি ইবাদতের ভিতরে, মনের ভিতরে, আপনি নামাজ পড়তে গেছেন, আপনি কখনো মনের ভিতরে আনবেন না নামাজ পড়তেছি, আমি নামাজ না পড়লে লোকজন কি বলবে। ঠিক আছে? কোরবানি দিতেছি, আমি এত বড় লোক মানুষ, কোরবানি না দিলে মানুষ কি বলবে। এই যে মনের ভিতরে একটা ধারণা আনছেন মানুষ কি বলবে, তাহলে আপনার ওই ইবাদতটা একনিষ্ঠ হলো না। অর্থাৎ ইবাদত করবেন শুধু কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে একনিষ্ঠ, তাহলে আপনি ইবাদত কবুল হবে। 4 নাম্বার কি? না, সহি নিয়ত। কি থাকতে হবে আপনার? সহি নিয়ত থাকতে হবে, নিয়তটা সঠিক থাকতে হবে যে আমরা কার জন্য এটা করতেছি। তো এইরকম আপনারা ইবাদত যদি এইভাবে করেন, তাহলে আপনাদের ইবাদত কবুল হবে এবং আল্লাহ আপনার এই গোলামের জন্য পাঠিয়েছেন। আর 2 নম্বর, আমরা আলোচনা থেকে শিক্ষা পেলাম যতটুকু, যে আমরা শুধুমাত্র নাম মাত্র মুসলমান না, আমরা কামে কি মুসলমান। আর আল্লাহর যে ইবাদত করব, এই ইবাদত করার জন্য আমাদের সে সূচিটা কি? মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআন আমাদের জানতে হবে। আমরা যারা জানি তারা অবশ্যই এটার অর্থ সহ পড়ে আমরা দেখবো যে আল্লাহ কি কি বলছেন কোরআনে। আর যারা পড়তে পারি না, তারা আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, ওই যে বলছি আমরা, বলতে পারবেন যে 24 ঘন্টা আমার সময়, তুমি কোরআন পড়ার টাইম পাও নাই? কোনো জবাব নাই। তো প্রিয় ভাইরা, আসেন, আপনি আমি বাড়িতে আপনি যখন ছিলেন, ঠিক আছে, আপনাকে আপনার পিতামাতা ফেসবুক কিভাবে চালাইতে হয় শিখাই দিছে নাকি?
আপনি ফেসবুক চালাতে পারেন? সবাই পারেন ফেসবুক চালাইতে? আপনি যখন মায়ের পেটের থেকে পড়ছেন মোবাইল চালানো শিখে দিয়েছেন নাকি আপনার আব্বা আম্মা? মোবাইল চালাতে পারেন? কেন? আল্লাহর কাছে আপনি যা বললেন, আল্লাহ আপনার বাপ মা তো আমার ছোটকালে শিখায় নাই কোরআন, তো কিভাবে শিখবো? আল্লাহ কে ওরে বাবা, মোবাইল তো তোর বাপ মা শিখায় না, তো মোবাইল শিখত কেন? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। ইচ্ছা শক্তি। আপনি মোবাইলের পিছনে কষ্ট করছেন, তাই শিখছেন। কোরআনের পিছনে মাত্র আধা ঘন্টা প্রতিদিন সময় দেন, কোরআন শিখতে পারবেন। আধা ঘন্টা না, সপ্তাহে শুধু শুক্রবার ছুটি পান, এই দিনে 1 ঘন্টা সময় দেন, তাও আপনি কোরআন শিখতে পারবেন। এই শিখতে শিখতে আপনার যদি মৃত্যু হয়, আল্লাহ বলবে যে না রে, যে কোনো কারণে ছোটকালে শিখতে পারে না, কিন্তু আমার বন্ধু শিখার চেষ্টা করছে। শিখতে শিখতে যদি মৃত্যু হয়, একটা জবাব দেওয়ার কি আছে? রাস্তা আছে। কিন্তু আপনি শিখার আগ্রহ করলেন না, খাইতেছেন, ঘুমাইতেছেন না, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো শিখতে পারিনি, তাহলে কোনো জবাব নাই, আপনাকে জাহান্নামে যাইতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ এটাও বলে নাই যে প্রবাসে থাকলে তোমার কোরআন শিখা লাগবে না, শুধু দেশে থাকলে করতে হবে। আছে বলছে এটা? বলে নাই। তো আসুন প্রিয় ভাইরা, আমরা যারা কোরআন পারি, তারা কোরআন অর্থ সব বুঝে কিভাবে ইবাদত করতে হবে সেটা আমরা বুঝে শুনে ইবাদত করব। এটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রথম বাস্তবায়ন করব, তারপর আমাদের পরিবারে, তারপর আমাদের সমাজে, তারপর আমাদের কি রাষ্ট্রীয় জীবনে পরিচালনা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? যারা কোরআন পড়তে পারেন না, তারা কোরআন পড়তে রাজি আছেন সবাই? কোরআন পড়তে যারা যারা পারেন না, আমাদের শাইন ভাই যে আমরা এখানে কোরআন পড়াই ফ্রি, কোনো টাকা পয়সা না, ফ্রি কোরআন পড়াবো। আর যারা কোরআন পারেন তারা আরেকজন ভাই কি করবেন? পড়াইবেন। খয়রুকুম মান তাআল্লামু কোরআন ওয়া আল্লামাহু। সেই ব্যক্তি পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কি করে? শিক্ষা দেয়। এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি। যারা কোরআন পারেন চেষ্টা করবেন আরেকজনকে কোরআন শেখানোর জন্য, ফ্রি। আর যারা পারেন না তারা শেখার চেষ্টা করবেন যেই ভাই পারে। এখানে গুরুত্বপূর্ণ কার বলেন তো? আমি পারি, আমার কি বেশি গরজ, না আপনি যে পারেন না তার বেশি গরজ? আমি পারি না, আমি আপনাকে বলবো কেন ভাই আসেন আমার সাথে কোরআন পড়েন? আপনি পারেন না, আপনি এটা শিখবেন না। যে আমাদের উল্টো হয়ে গেছে, আমরা যারা পারেন না তাদেরকে বলি ভাই আসেন কোরআন কথা আপনার পড়েন। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? কোনো জবাব দিতে পারবেন না। প্রিয় ভাইরা, আসেন আমরা এই কোরআন কি শিখি, এবং যারা কোরআন পারি তারা কোরআন পাতে জীবনে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এখানে কোরআন পড়ানো হবে, সবকিছু হবে। আপনারা আসেন, কোরআন পড়েন, কোরআন হাদিস পড়েন, ইসলামে জ্ঞান অর্জন করেন। ইনশাআল্লাহ আমরা তাহলে বাঁচতে পারবো, আমাদের জীবন পরিচালনা করে আমরা জান্নাতে লাভ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের হিসাব নেয়, তাহলে হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে? নাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার ইনশাআল্লাহ। আমরা যাতে করে যতটুকু কথা শুনলাম, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন, এই উদ্দেশ্যটা আমরা অনুধাবন করতে পেরে, তার যে সহি শুদ্ধ কোরআন আছে, এই কোরআনটা আমরা শিখে রাসূলের পদ্ধতি অনুসরণ করে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যেন সকল ক্ষেত্রে ইসলামের এই বিধিনিষেধ মেনে চলে আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।